হাসপাতালে ভর্তি আমাদের প্রতিনিধি, তার আগে রীতিমতো বেলডাঙ্গায় তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। মহিলা সাংবাদিককে হেনস্থা, মারধর। খবর সংগ্রহ করতে যাওয়াই তো কাজ আমাদের, এবং সেই কাজটাই করছিলেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি, এবং তখনই তার উপর চড়াও হয় বেশ কয়েকজন, তাকে বেধড়ক মারধর করে, হেনস্থা করে। এমনকি তার চিত্র সাংবাদিক, তার মাথা ফেটে গিয়েছে, এবং ক্যামেরা রোল করতে গেলেই ছিনিয়ে নেওয়া হয় ফোন। এবং এখানেই তো প্রশ্ন, কেন বাধা? তাহলে কি কিছু লুকানোর চেষ্টা? যেটা সব থেকে বেশি উদ্বেগজনক, যে পুরো যখন এই কর্মকাণ্ড চলছে তখন পুলিশের ভূমিকা কি? পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকায়। কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল দা, আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদের প্রতিনিধি সোমা মাইতি, তাকে বেধড়ক মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সব থেকে বড় প্রশ্ন, পুলিশ ঘটনাস্থলে থাকার পরও পুলিশ কিন্তু সাহায্য করতে এগিয়ে আসেনি। পুলিশ একেবারে নীরব দর্শক ছিল। কি বলবেন আপনি? দুদিন আগে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতেই পুরো উস্কে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকেদের, হিংসাত্মক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আর তারপরেই পরপর বিডিও অফিসে হামলা, বিভিন্ন জায়গায় হামলা হলো। আর এখন বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটলো, সেই একই দৃশ্য। পুলিশ নীরব দর্শক, সংবাদ মাধ্যমের লোকেরা মার খাচ্ছে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে এই সরকার। অতএব এই সরকার পশ্চিমবাংলায় যদি থাকে, তো স্বাভাবিকভাবেই কোনো রকম আইন শৃঙ্খলা বা কোনো কিছু গণতন্ত্রের শাসন এখানে থাকবে না। অতএব আমি মনে করি যারা এই হামলার সাথে যুক্ত এবং যে পুলিশ আধিকারিকরা এই হামলা করতে দিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো তৃণমূলের আইটি সেলের ইনচার্জ, স্টেট ইনচার্জ দেবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। দেবাংশু, খবর করতে গিয়ে আক্রান্ত হতে হলো আমাদেরকে, আমাদের সাংবাদিক সোমা মাইতিকে মারধর করা হলো, আর পুলিশের সামনে হলো পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। কি বলবেন? দেখুন, প্রথমত অত্যন্ত নিন্দনীয় ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা। সাংবাদিকরা তাদের নিজেদের পেশার জন্য যে কাজ করেন, তারা তাদের প্যাশনের জন্য যে কাজ করেন, তাতে কোনো রকমের বাধা আসুক, এটা আমরা কোনোদিন চাই না। এবং পুলিশের সামনে এই ঘটনা যদি ঘটে থাকে, এই ঘটনা আরো বেশি নিন্দনীয় হয়ে যায়, আরো বেশি ন্যাক্কারজনক হয়ে যায়। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা সাংবাদিককে আক্রান্ত করেছেন, যারা আক্রমণ করেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কারা ব্যবস্থা নেবে, কখন নেবে? কারণ যখন পুলিশ তো সামনে ছিল, তখনই তো ব্যবস্থা নেওয়ার কথা, আটকানোর কথা। মহিলা সাংবাদিককে ফেলে মারধর করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে দেবাংশু, আর পুলিশ একেবারে চুপ। একদম নিশ্চয়ই, সেই জন্যই তো বলছি যে পুলিশের সামনেই ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেটা ঘটনা আরো বেশি ন্যাক্কারজনক হয়ে যায়। তো এটা অবশ্যই দেখার দরকার, এবং আমার মনে হয় পুলিশের যারা জেলার উচ্চপদস্থ কর্তারা আছেন, তাদেরও খতিয়ে দেখা উচিত, তাদেরও জিজ্ঞাসাবাদ করা উচিত যে পুলিশ অফিসাররা ওখানে ছিলেন, তারা কেন চোখের সামনে বসে বসে এই ঘটনা ঘটতে দেখলেন এবং হতে দিতে অ্যালাউ করলেন। আমার মনে হয় সেটা প্রশাসনিক লেভেলের একটা তাদের একটা ইনকোয়ারির প্রয়োজন আছে। তবে আবার বলছি, এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। ধন্যবাদ। বেলডাঙ্গা একেবারে মবের মূল্যক চলছে। বাম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শতরূপ, বেলডাঙ্গার ছবি আমরা দেখাচ্ছি, সকাল থেকেই দেখাচ্ছি, আর খবর সংগ্রহ করছিল আমাদের প্রতিনিধি সোমা মাইতি, আর সেই সোমা মাইতিকেই কিন্তু আজকে আক্রান্ত হতে হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো, চিত্র সাংবাদিকের মাথা ফাটিয়ে দিল। ওখানকার উন্মত্ত জনতা, পুলিশ ছিল, পুলিশ কিছু করলো না। কি বলবেন? অত্যন্ত ধিক্কারজনক ঘটনা। এই ঘটনার নিন্দে করার কোনো ভাষা নেই। বেলডাঙ্গার যে শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে খুন হয়েছেন, সেই ঘটনার জন্য আমরা যেরকম ভাবে ব্যথিত, এবং আজকে একজন সাংবাদিককে যেরকম ভাবে মার খেতে হয়েছে তার কাজ করতে গিয়ে, এই ঘটনাটাও একই রকম ভাবে নিন্দাজনক। এবং যেটা দুর্ভাগ্যজনক তা হচ্ছে, আমাদের রাজ্যের মানুষ রাজ্যের বাইরে কাজ করতে গেলেও তাদের কোনো নিরাপত্তা নেই, রাজ্যের মধ্যেও রাজ্যের কোনো নাগরিক কাজ করতে গেলে তিনি যখন তার দায়িত্বটা পালন করছেন, তখন তারও কোনো নিরপেক্ষতা নেই, তার কোনো নিরাপত্তা নেই। ওখানে ঝাড়খণ্ডের পুলিশ বাঁচাবে না, এখানে পশ্চিমবাংলায় কেউ মার খেলে পশ্চিমবাংলার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, পশ্চিমবাংলার পুলিশ তাকে বাঁচাবে না। শেষমেশ আলটিমেটলি যারা খেটে খাচ্ছে, তাদের অত্যন্ত দুর্দিন চলছে আমাদের রাজ্যে বা আমাদের দেশে, এটাই প্রমাণিত হচ্ছে। আর পশ্চিমবাংলার পুলিশের কাছ থেকে এর চেয়ে বেশি আমরা কি আশা করবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প করতে যাবেন বলে 3000 পুলিশের ডিপ্লয়মেন্ট হয়েছে ওই একটা দিনের জন্য নন্দীগ্রামে। 3000 অভিষেক ব্যানার্জির একটা প্রকল্পের জন্য, একজন রাজনৈতিক নেতার প্রকল্পের জন্য যদি রাজ্যে 3000 পুলিশ ডিপ্লয়েড হয়, তাহলে রাজ্যের আর 5 জন মানুষের তাদের স্বাভাবিক চলাফেরা, কাজকর্ম, নিরাপত্তার জন্য
পুলিশকে চাইলেও খুঁজে পাওয়া যাবে না। ওই একজন দুজন পুলিশ দাঁড়িয়ে যখন 50-60 জনের মব কোনো একটা ঘটনা ঘটাবে, দুজন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। না এটাই হওয়ার শত্রুপ, ছিল, এটাই হয়েছে। এখানে কি একটা প্রশ্ন মনের মধ্যে আসছে না যে একজন দুজন পুলিশ কেন থাকবে? এখানে একটা অশান্তি হচ্ছে, সকাল 8টা থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি, সেখানে কম সংখ্যক পুলিশ কেন থাকবে? তাহলে কি Exactly. পুলিশ কি একদম শুধুমাত্র ঠিক। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল? আসলে ইন্ধন যে ইন্ধনে সেখানে আগুন পড়েছিল সেটাকে আরো প্রশ্রয় দেওয়ার কাজ চলছিল সেখানে পুলিশের? না, একেবারে আপনি একদম সঠিক কথা বলেছেন এবং আমিও এটাই বলার চেষ্টা করছি। আজকে যদি একটা তৃণমূলের কোনো নেতার একটা প্রকল্পের জন্য 3000 পুলিশকে খালি নন্দীগ্রামে পাঠানো হয়, আজকে মমতা ব্যানার্জির পরিবারের কারোর বিয়ে হবে উত্তর বাংলায় বলে যদি গোটা রাজ্যের পুলিশকে উত্তর বাংলায় তখন ডিপ্লয় করা, মানে উত্তরবঙ্গে যেখানে মমতা ব্যানার্জির ভাইপোর বিয়ের রিসেপশন হচ্ছে আর এক ছোট ভাইপোর বিয়ের রিসেপশন হচ্ছে, সেখানে যদি ডিপ্লয় করা হয়, তৃণমূল কংগ্রেসের সাধারণ 2 টাকার ওই ব্লকের যুব নেতাগুলো যদি 2-3 করে পুলিশের হোমগার্ডকে সিকিউরিটি বানিয়ে ঘুরে বেড়ায়, তাহলে সত্যি সত্যি যেখানে পুলিশের থাকার কথা সেখানে থাকার মতো পুলিশ আসবে কোত্থেকে? আপনি যা বলছেন তার সাথে আমি একমত। সত্যি তো ওখানে 2-5 জন পুলিশের 10 জন পুলিশের থাকার কথা ছিল না, এমন সংখ্যক পুলিশের থাকার কথা ছিল যারা কিনা মবকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে পুলিশের সংখ্যা সীমিত। পশ্চিমবাংলার শিক্ষক থেকে শুরু করে আর 5টা ক্ষেত্রের মতো পুলিশেও গত 10 বছর ধরে রিক্রুটমেন্ট হচ্ছে না, একদিক থেকে কিছু লোক রিটায়ার করছে। পুলিশের সংখ্যা সীমিত, সেই সীমিত সংখ্যক পুলিশ যদি তৃণমূল নেতাদের বডিগার্ডের কাছে ব্যবহৃত হয়, তাহলে বাকি কাজগুলো করার জন্য পুলিশকে আর খুঁজে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ শতরূপ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। একযোগে প্রত্যেকে নিন্দা করছেন এবং একই সঙ্গে বলছেন যে পুলিশের দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ যদি থেকে থাকে এবং পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে সত্যি তা নাক্করজনক। এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। তবে সোমার ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। পায়েল, সোমাকে কিভাবে মারধর করা হয়েছে আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। একজন মহিলা সাংবাদিককে কিভাবে মারধর করা হচ্ছে দেখুন। সোমা মাইতি আমাদের মুর্শিদাবাদের প্রতিনিধি, সকাল থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা উত্তপ্ত, সেখানে কি চলছে আপনাদেরকে বারে বারে দেখিয়েছি। সেই সোমা মাইতি যখন খবর সংগ্রহ করতে যায় সেখানে তাকে বেশ কয়েকজন ঘিরে ধরে অকথ্য অত্যাচার করেছে, মারধর কিভাবে করেছে দেখতে পাচ্ছেন সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।